আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা তো একদম দরজায় কড়া নাড়ছে। আর ১ মাস পরেই তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। তোমাদের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা নতুন একটি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। সেটা সম্পূর্ণ ক্যালকুলেটর হ্যাকস এর উপর ভিত্তি করে তৈরি হবে। এই ক্যালকুলেটর হ্যাকস এর মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে অনেক বড়, বড় অঙ্ক যেগুলো করতে কয়েক মিনিট সময় লেগে যায়, সেগুলো কয়েক সেকেন্ডের মাধ্যমে কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা সমাধান করতে পারবে সেগুলো শিখবে। তোমরা ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে থেকে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। তো আজকে শুরু হচ্ছে আমাদের প্রথম ভিডিও। প্রথম ভিডিওতেই আমরা তোমাদের সাধারণ গণিতের থার্ড চ্যাপ্টার অর্থাৎ বীজগণিতিক রাশি এই অধ্যায়ের প্রথম টাইপের ম্যাথ টেস্টকে দেখাবো কিভাবে আহ, কয়েক মিনিটের অঙ্ক কয়েক সেকেন্ডে ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারবে। পরীক্ষার হলে তোমাদের খুবই ইফেক্টিভ হবে এই পদ্ধতিটা। তো চলো আজকে শুরু করি। তোমরা স্ক্রিনে একটি অঙ্ক দেখতে পাচ্ছ, যদি এক্স ইকুয়াল √3 প্লাস √2 হয় তবে এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউবের মান কত? শুরুতেই অঙ্কটা ক্যালকুলেট করতে হলে শুরুতেই আমাদের এক্স এর যে মান আছে √3 প্লাস √2, এই মানটি ক্যালকুলেটরে তুলে নিতে হবে। এক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে তুলে নেব √3 প্লাস ইকুয়াল চাপলে এটার একটা মান আসবে 3.1462, এরকম একটা মান আসবে। এই মানটা আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করতে নিতে হবে। এক্ষেত্রে একটা ভেরিয়েবল সেভ করে নিতে হলে আমাদের এই ইকুয়াল দিয়ে আমাদের এখানে শিফট চেপে আর সেল এই অপশনটাতে চাপ দিতে হবে। এরপরে এর ঠিক উপরে এই বার চিহ্নটাতে চাপ দিতে হবে। এখানে √3 প্লাস √2 এর মানটা এ ভেরিয়েবলের মধ্যে চলে গেছে। এখন আমাদের এসি চেপে স্ক্রিনটা ক্লিয়ার করে নিতে হবে। এরপর প্রশ্নের রাশিটা পুরোপুরি তুলে নিতে হবে। এক্স কিউব প্লাস 1 ডিভাইড বাই এক্স কিউবের মান আমাদের বের করতে হবে। সেজন্য যেহেতু আমরা এক্স এর জায়গায় ভেরিয়েবলটা এ ধরেছিলাম, সেক্ষেত্রে এ কিউব প্লাস 1 ডিভাইড বাই এ কিউব স্ক্রিনে তুলতে হবে। এ কিউব প্লাস 1 ডিভাইড বাই এ কিউব তোলার জন্য আমাদের শুরুতেই আলফা চেপে এই বার চিহ্নটাতে চাপ দিতে হবে। এ উঠে যাবে। এ কিউব এর উপরে কিউব দিতে হবে প্লাস পরের অংশ যেহেতু ভগ্নাংশ আছে 1 ডিভাইড বাই এ কিউব তুলতে হবে, সেক্ষেত্রে আমাদের ব্র্যাকেট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে অ্যান্সারটা অ্যাকুরেট পাওয়া যাবে। ব্র্যাকেট শুরু করলাম, এক্ষেত্রে 1 ভাগ একইভাবে এ তুলব, আলফা চেপে চিহ্নটা, তারপরে একইভাবে কিউব দেব, ব্র্যাকেট ক্লোজ করব এবং তারপরে ইকুয়াল দিলে আমাদের এক্সাক্ট মানটা চলে আসবে। দেখলে তো কিভাবে কয়েক মিনিটের অঙ্ক কয়েক সেকেন্ডে করে ফেললাম। এখানে দশমিক আকারে অ্যান্সারটি এসেছে, কিন্তু তোমাদের পরীক্ষার হলে প্রশ্নপত্রে অপশনে তোমাদের দশমিকে আসবে না, সেক্ষেত্রে ভগ্নাংশ আকারে আসতে পারে। সেক্ষেত্রে অপশনে থাকতে পারে 18 ও √3, এইটা থাকতে পারে। তো এটাতে ইকুয়াল দিলে একই মান চলে আসবে, 31.1769 একই মান চলে আসবে। তো এইভাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে কয়েক মিনিটের অঙ্ক কয়েক সেকেন্ডে করে ফেলতে পারি। পরীক্ষায় হলে এভাবে আমাদের সময় অনেকখানি বেঁচে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবে। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।